ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। ঐতিহ্যবাহী চট্টগ্রাম কলেজের আরবি ও ইসলামিক স্টাডিজ বিভাগ কর্তৃক আয়োজিত পবিত্র মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে আলোচনা সভার সম্মানিত সভাপতি, আরবি ও ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ আরিফুর রহমান স্যার, সম্মানিত প্রধান অতিথি প্রফেসর মোহাম্মদ মুজাহিদুল ইসলাম চৌধুরী স্যার, অধ্যক্ষ চট্টগ্রাম কলেজ, সম্মানিত বিশেষ অতিথি প্রফেসর মোহাম্মদ শওকত ইকবাল ফারুকী স্যার, উপাধ্যক্ষ চট্টগ্রাম কলেজ, যিনি উপস্থিত ছিলেন কিছুক্ষণ আগে জরুরি কাজে এখান থেকে চলে গেছেন, সম্মানিত বিশেষ অতিথি ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সম্পাদক শিক্ষক পরিষদ চট্টগ্রাম কলেজ, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান এবং অন্যান্য সহকর্মীবৃন্দ এবং আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ 28শে রজব 1447 হিজরি, এই রজব মাসের 27 তারিখ যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 51 বছর 9 মাস, নবুয়তের 10ম বছর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ সংঘটিত হয়। মহান আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস এবং সেখান থেকে আরশে আজিম ভ্রমণ করান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ভ্রমণ মেরাজ নামে পরিচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ সম্পর্কে 26 জন সাহাবী কর্তৃক হাদিস বর্ণিত আছে। 26 জন সাহাবীর মধ্যে 21 জন পুরুষ সাহাবী এবং 5 জন মহিলা সাহাবী। বিভিন্ন রাওয়ায়াত থেকে আমরা মেরাজ সম্পর্কে জানতে পারি। আজকের অনুষ্ঠানের শুরুতেই মেরাজ সম্পর্কে যে প্রেজেন্টেশন উপস্থাপন করেছেন ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক জনাব মোহাম্মদ এরশাদুল্লাহ, সেই প্রেজেন্টেশন থেকে আমরা মেরাজ সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ বিষয় জানতে পেরেছি। সহিহ বুখারীতে মেরাজ সম্পর্কে বর্ণনা করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, ফুরেজা আন সাকফে বাইতি ওয়া আনা বেমাক্কাতা ফা নাযালা জিবরিলু ফা ফারাজা সাদরি সুম্মা গাসালাহু বিমায়ে জামজাম সুম্মা জাআ বিতাসতিম মিন যাহাবিন মুমতালিইন হিকমাতাম ওয়া ঈমানান ফাআফরাগাহু ফি সাদরি সুম্মা আতবাকাহু সুম্মা আখাযা বিয়াদি ফাআরাজা বি ইলা সামাইদ দুনিয়া ইলা আখিরিল হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বর্ণনা করছেন, আমার গৃহের ছাদ উন্মুক্ত হয়ে গেল যখন আমি মক্কায় অবস্থান করছিলাম।
জিবরিল ফাখারাজা সাদরি, জিবরাইল আলাইহিস সালাম নেমে আসলেন এবং আমার বক্ষ বিদীর্ণ করলেন। সুম্মা গাসালাহু বিমায়ে জামজামা, জমজমের পানি দ্বারা ধৌত করে নিলেন। সুম্মা জাআ বিল তাসতিম মিন যাহাবিন মুমতালিন হিকমাতান ওয়া ঈমানান, সোনার একটি তস্তরিতে হিকমত এবং ঈমানে পরিপূর্ণ, হিকমত এবং ঈমান ফাআফরাগাহু ফি সাদরি, আমার অন্তরে ঢেলে দিলেন এবং তারপরে সেটা বন্ধ করে দিলেন। সুম্মা আখাযা বি ইয়াদি ফাআরাজা বি ইলা সামায়ে দুনিয়া, তারপরে জিবরিল আলাইহিস সালাম আমাকে নিয়ে পৃথিবীর আসমানের দিকে যাত্রা করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যাত্রায় প্রথম আসমানে গিয়ে এমন এক ব্যক্তির সাথে সাক্ষাৎ করেন, এমন এক ব্যক্তির সাক্ষাৎ লাভ করেন যার ডান পাশে কিছু মানুষের আকৃতি এবং বাম পাশে কিছু মানুষের আকৃতি ছিল। তিনি যখন ডান দিকে তাকাচ্ছিলেন তখন হাসছিলেন, আর যখন বাম দিকে তাকাচ্ছিলেন তখন তিনি কাঁদছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, ইনি কে? জিবরিল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইনি হযরত আদম আলাইহিস সালাম। ইনি ডান দিকে তাকাচ্ছেন, ডান দিকে যে মানুষের আকৃতিগুলো রয়েছে তারা হচ্ছে জান্নাতি, এবং তাদের দিকে যখন তাকাচ্ছেন তখন তিনি হাসছেন। আর বাম দিকের যে মানুষগুলো রয়েছে তারা হচ্ছে জাহান্নামী, এবং তিনি যখন বাম দিকে তাকাচ্ছেন তখন তিনি কাঁদছেন। এমনি ভাবে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, সপ্তম আসমানে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষাৎ লাভ করেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। মাঝখানে প্রতিটি আসমানে এক একজন নবীর সাথে সাক্ষাৎ লাভ করেন। আল্লাহ তাআলার সাথে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষাৎ করেন, মহান আল্লাহ মেরাজের উপহার হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 50 ওয়াক্ত নামাজ উপহার দেন। 50 ওয়াক্ত নামাজ নিয়ে ফিরে আসার সময় হযরত মুসা আলাইহিস সালাম বলেন যে আপনার উম্মত এই 50 ওয়াক্ত নামাজ পালন করতে পারবে না, আপনি ফিরে যান এবং এটা কমিয়ে নিয়ে আসেন। 3 বার যাওয়া আসা করার পর এই 50 ওয়াক্ত নামাজকে 5 ওয়াক্ত পরিণত করা হয়, এবং মহান আল্লাহ তাআলা বলেন হিয়া খামসুন ওয়া হিয়া খামসুনা, এই 5 ওয়াক্ত করে দিলাম, এবং এই 5 ওয়াক্তের সওয়াব হবে 50 ওয়াক্তের সমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ শেষ করে আসার পর পরদিন সকালে মসজিদে হারামে ঘোষণা করলেন তার এই যাত্রার কথা, তার এই মেরাজের কথা। মক্কার কাফিররা তখন অত্যন্ত বিরূপ প্রতিক্রিয়া দেখালো। অনেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘটনাকে কাল্পনিক কাহিনী মনে করলো, অনেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলল। কেউ কেউ হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে বলল, তোমার রাসূল তো পাগল হয়ে গেছে, সে নাকি আজ রাতে এখান থেকে বাইতুল মুকাদ্দাস এবং বাইতুল মুকাদ্দাস থেকে আরশে আজিম ভ্রমণ করেছে, অথচ এখান থেকে বাইতুল মুকাদ্দাস যেতে 1 মাস সময় লাগে, ফিরে আসতে আরো 1 মাস সময় লাগে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, তিনি যদি এই কথা বলে থাকেন তাহলে আমি একনিষ্ঠভাবে সেটা বিশ্বাস করি, কারণ আমি তার এই ঘটনার চাইতেও অনেক জটিল ঘটনাকেও বিশ্বাস করি। তিনি যে আসমান থেকে ওহী নিয়ে আসেন সেটাও আমি বিশ্বাস করি। সুতরাং তিনি যদি এই কথা বলে থাকেন তাহলে সত্যই বলেছেন, এবং সেই থেকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর উপাধি হয়
সিদ্দিক। মেরাজের বাস্তবতা নিয়ে বিজ্ঞানের সাথে কিছুটা সাংঘর্ষিক বিষয় থাকতে পারে, যেমন প্রেজেন্টেশনে এরশাদুল্লাহ স্যার প্রকাশ করেছেন মেরাজ একটি ধর্মীয় বিষয়। মহান আল্লাহ তাআলা যে কোনো কাজ করতে পারেন। মহান আল্লাহ তাআলা যখন কোনো কিছু আদেশ করেন, সংগঠিত করতে চান, তখন তিনি বলেন কুন ফায়াকুন। মহান আল্লাহ তাআলা নিজেই বলেছেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। মহান আল্লাহ যখন কোনো কিছু করার ইচ্ছা করেন, তখন তিনি বলেন কুন, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। সুতরাং পবিত্রতা সেই সত্তার যার হাতে রয়েছে মালাকুতু কুল্লি শাইইন, প্রত্যেকটা জিনিসের ক্ষমতা, প্রত্যেকটা জিনিসের রাজত্ব। সুতরাং একজন মুমিন হিসেবে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা বিশ্লেষণের অপেক্ষা রাখে না। মুমিনের আচার আচরণ বৈশিষ্ট্য হবে মহান আল্লাহ তাআলার নিদর্শনকে বিনা প্রশ্নে বিশ্বাস করা এবং সেখান থেকে শিক্ষা লাভ করা। মহান আল্লাহ তাআলা নিজেই বলেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। মুমিন তো তারাই যারা আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনেছে, সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর সেই ব্যাপারে কোনো রকম সন্দেহ সংশয় পোষণ করে না। সুতরাং একজন মুমিন হিসেবে বৈজ্ঞানিক ব্যাখ্যা বিশ্লেষণের উপর নির্ভর না করে মেরাজের উপরে বিশ্বাস স্থাপন করাই হচ্ছে মুমিনের প্রধান কাজ। আজকে এই আলোচনা থেকে মেরাজ সম্পর্কে আমরা যা জেনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাত পরিদর্শন, জাহান্নাম পরিদর্শন, এগুলো থেকে আসলে শিক্ষা গ্রহণ করতে হবে। বিতর্ক নয়, মেনে নিতে হবে এবং শিক্ষা গ্রহণ করতে হবে। সুতরাং এই মেরাজের শিক্ষা থেকে আমরা আমাদের জীবন গড়ে তুলব এবং আমাদের ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা, জান্নাত জাহান্নাম এগুলো মাথায় রেখে আমরা আমাদের ভবিষ্যৎ জীবন পরিচালনা করব, এই প্রত্যাশা রেখে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।